অনুরাগ যখন এই কথাগুলো আপনাকে জানান তারপর ঠিক কি হলো? আসলে অনুরাগের প্রতি তো আমি বড্ড মুগ্ধ ছিলাম, তো আমাকে যখন ওই প্রস্তাবটা দেয় আমি সত্যি বলতে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আর আমি আসলে অনুরাগের পরে আমার জীবনে কাউকেই কখনো মেনে নিতে পারিনি, তাই ও যখন বিয়ের প্রস্তাবটা দেয় আমি চট করে রাজি হয়ে যাই। আপনাদের তো বিয়ে হয়ে গিয়েছিল তো? ডক্টর অনুরাগ ব্যানার্জি তো ওখানেই বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করুন আমাদের বিয়েটা হয়েছিল কিনা। আপনাদের বিয়ে হয়েছিল কি হয়নি সেই কথা বলুন। যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ততটুকু উত্তর দিন। হ্যাঁ স্যার, আমাদের বিয়ে হয়েছিল। আপনি তার কোনো প্রমাণ দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। বলছি অনুরাগ, দাঁড়াও মেঘলা, এই খেলাটা কত দূর গড়ায় দেখতে দাও। বেশ, আপনি প্রমাণ দাখিল করুন। আসলে স্যার আমাদের বিয়েটা বিদেশে হয়, তো সেই জন্য আমরা প্রচুর কিছু অনুষ্ঠান করতে পারিনি। আমাদের কাছের বন্ধু বান্ধবদের নিয়ে আমরা একটা পার্টি করেছিলাম, মানে পার্টি দিয়েছিলাম, তো তার কিছু ছবি আছে। স্যার, উনি যে তথ্য প্রমাণের কথা বলছেন এই সেই প্রমাণ, আপনি দয়া করে একবার দেখে নিন। কয়েকটা পার্টিতে হয়তো আমাদের দুজনকে একই জায়গায় দেখা গিয়েছিল, মানে কিছু কমন ফ্রেন্ডস, তাদের বিয়ের পার্টি, সেরকম কিছু ছবি ওর কাছে থাকলেও থাকতে পারে। এবার সেগুলোকেও এরকম একটা সিচুয়েশনে ঠিক কীভাবে ইউজ করতে চায় সেটা আমাদের দেখতে হবে। তবে এইটুকু শিওর যে যথেষ্ট প্রিপারেশন নিয়ে তবে এখানে এসেছে। যথেষ্ট। মণিমা, তুমি ছবি দেখেছো? না, আমি দেখিনি, তবে ও আমাকে বলেছে ওর কাছে এমন ছবি আছে যেগুলো বিচারক দেখলে বুঝতে পারবে যে ওদের বিয়ে হয়েছিল। আমি কিন্তু দেখিনি। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, শেষমেশ যে কি হবে। আর আর এবার তো রায় বেরিয়েই যাবে। তোমার কি মনে হচ্ছে বলো তো মণিমা? তোর কি মনে হচ্ছে বলতো? বুঝতে পারছি না। তুই জীবনেও আর বুঝতে পারবি না। মানে বাবা, আজকের পরে ডেফিনেট অনুরাগ হারছে, তুই জিতছিস। শোন, অনুরাগকে কিন্তু তোকে নিয়েই থাকতে হবে। তুই মিলিয়ে নিস আমার কথা, তুই দেখিস না, দেখিস। এবার বলুন, আপনাদের বিয়েটা ঠিক কতদিন স্থায়ী হয়েছিল? 1 বছর। 1 বছর পরে অনুরাগ দেশে ফিরে আসে। আপনি দেশে ফিরলেন না কেন? আসলে অনুরাগ বলেছিল যে দুজনেই যদি দেশে ফিরি তাহলে অনেকটা মানিটারি লস হয়ে যাবে। তো প্রথমে ওর দেশে ফিরে গিয়ে মাঝে মাঝে আসার কথা ছিল, তার ঠিক 2 বছর পরে আমার ফেরার কথা ছিল দেশে। আচ্ছা, তারপর আর আমার সাথে কোনো যোগাযোগই রাখিনি অনুরাগ। প্রথম দিকে ফোন করলে হু হু করতো, তারপরে যখন ফোন করি ফোনই রিসিভ করতো না, আর পরের দিকে তো নাম্বারটাই চেঞ্জ করে ফেলে। আপনি দেশে ফিরে এসে ওর সঙ্গে দেখা করেননি?
দেশে ফেরার পর আমি জানতে পারি যে অনুরাগ অন্য একজনকে বিয়ে করে। আর বিশ্বাস করুন, আমার জাস্ট রুচিতে বেঁধেছিল। আর পৃথিবীতে ওই একটা মানুষকে, ওই ডক্টর অনুরাগ ব্যানার্জিকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আপনি শুনলেন তো স্যার, শুনলেন তো যে একজন মানুষ সারা জীবন ধরে কিভাবে মেয়েদের সর্বনাশ করে এসেছে। তো আপনি এর প্রতিকার চাননি? আপনি ওকে বাধ্য করেননি আপনার কাছে থাকতে? না স্যার, অনুরাগ ব্যানার্জির মতো এরকম একজন অসৎ মানুষের সঙ্গে আমি থাকতে চাইনি স্যার। আমি সম্পর্কটা থেকে মুক্তি চেয়েছিলাম। স্যার, আপনি তো সবকিছু দেখলেন এবং শুনলেন। আশা করি এরপর আমরা শ্রীমতী অনন্যা সেনকে বসতে বলতে পারি। না স্যার, ওনাকে এক্ষুনি বসতে দেওয়া যাবে না, কারণ আমার ওনাকে কিছু প্রশ্ন করার আছে। আজকে শুনানির শেষ দিন, এবং শেষ দিন আমরা যখন এত গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে পেয়েছি, তখন আমার তো ডেফিনেটলি কিছু প্রশ্ন করার অধিকার আছে। আপনি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? ডক্টর অনন্যা সেন। আপনি বলেছেন যে আপনি অনুরাগ ব্যানার্জির থেকে 2 বছরের সিনিয়র ছিলেন, তাই তো? হুম। আপনি এও বলেছেন যে প্রথম দিন থেকেই আপনার অনুরাগের ব্যাপারে একটা দুর্বলতা ছিল, রাইট? আমি এখনো তাই বলছি। আচ্ছা, আপনার আর অনুরাগের যে বিয়েটা হয়েছিল, সেটার মানে আপনাদের রেজিস্ট্রেশনের কাগজপত্র সব আপনার কাছে আছে তো? আমাদের রেজিস্ট্রিটা হয়নি। তাহলে আসলে অনুরাগী রেজিস্ট্রিটা করতে চাইনি। ওর কাছে বিয়ের মানে হচ্ছে দুজন মানুষের মনের মিল, যেটা আমাদের দুজনের মধ্যে হয়েছিল। ও আসলে কোনোভাবেই আমাদের রিলেশনটাকে আইনি ফাঁদে জড়াতে চাইনি। আর আমি তো বললামই যে আমি এতটাই ওর ব্যাপারে অবসেসড ছিলাম যে আমি কোনোদিনই কোনো ব্যাপারে প্রতিবাদ করিনি, আমার মনেও হয়নি কোনো কিছুই। ও, তাহলে আপনাদের সামাজিক নিয়ম মেনে বিয়েটা হয়নি, তাই তো? সামাজিক প্রথা অনুযায়ী আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের বিয়েতে কোনো রেজিস্ট্রি হয়নি, মানে আইনের কোনো সাহায্য আমরা নিইনি। তাহলে এটা মানে এটা ঠিক কোন সামাজিক প্রথার বিয়ে? সরি, অনুরাগ আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় নিজে হাতে। স্যার, আপনি মিলিয়ে নিন, আপনি নিজেই মিলিয়ে নিন যে অনুরাগ বাবু ঠিক একই রকমভাবে এনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, ঠিক যেভাবে অনিন্দিতা সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিয়েছিল এবং মেঘলা সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিয়েছিল, ঠিক একই রকমভাবে। ডোন্ট ইউ ডেয়ার মিস্টার ঘোষ। আপনি অন্য কোনো মেয়েকে মেঘলার সঙ্গে এক আসনে বসানোর চেষ্টাও করবেন, আমি বলে রাখলাম। আপনি কি জানেন? আপনি জানেন মেঘলার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনি জানেন মেঘলার সঙ্গে আমার কি সিচুয়েশনে বিয়ে হয়েছিল? নাকি আপনি জানেন যে ডক্টর অনন্যা সেন কতটা মিথ্যা কথা বলতে পারেন? হাউ কেপেবল ইজ শি? আপনি জানেন অনিন্দিতা একজন মেন্টাল পেশেন্ট? তার চিকিৎসা চলছিল, কি জানেন আপনি? আপনি একটাও কথা না জেনে বলবেন না। সীমা ছাড়িয়ে যাচ্ছেন, আপনি অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এটা আদালত, তার অবমাননা করা যায় না। নিজের জায়গায় শান্ত হয়ে বসুন। তুমি কাঁদছো কেন? কি হলো? জানি না মানে?
তুমি আবার আমাকে অবিশ্বাস করছো, তাই তো? তাহলে কাঁদছো কেন? কি কারণে? বললাম তো অনুরাগ, আমি জানি না, আমার খুব ভয় করছে। কিসের ভয় মেঘলা? তুমি জানো তোমার ভয় করছে না, তুমি আবার আমাকে অবিশ্বাস করছো, দ্যাটস অল। মাই নেক্সট কোয়েশ্চেন, আপনাদের যে ওই সিঁদুর পরানো বিয়েটা হয়েছিল সেটার কোনো নথি বা কোনো প্রমাণ নিশ্চয়ই আপনার কাছে আছে? না না, সেটা কি করে থাকবে? সেদিন রাতে তো ওই ঘরে কেউ ছিল না। অনুরাগ আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার শীতেতে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার এই সিঁদুরের চিহ্ন যেন তোমার সঙ্গে থাকে। আর আমরা ঠিক করি ঠিক নেক্সট উইকেন্ডে আমরা একটা বড় করে পার্টি দেব, আমাদের বিয়ের পার্টি। বাহ, তো সেই পার্টিতে নিশ্চয়ই আপনাদের বন্ধু বান্ধবরা এসেছিল? হ্যাঁ ছিল তো। তাদের ফোন নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে? অনিন্দিতার উচিত, কিন্তু মেঘলার উচিত নয়। কেন? অনুরাগ তো মেঘলাকেও বিয়ে করেছে, মেঘলাকেও ঠকিয়েছে। মেঘলাকে ঠকিয়েছে বলেই তো অনিন্দিতার কাছে গেছে। ইন দ্যাট কেস আপনার মতে ওয়াই অনিন্দিতা অ্যান্ড ওয়াই নট মেঘলা? पीछे